হ্যালো, কী খবর সবার? তো আজকে আমরা কথা বলবো ক্যানাডার লিভিং এক্সপেন্স নিয়ে। আজকাল সবাই বলে যে ক্যানাডার লিভিং এক্সপেন্স অনেক বেশি এবং এখানে মানুষের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কি আসলে তাই? চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনি যখন ক্যানাডাতে প্রথম আসবেন তখন আপনার 4টা মেইন জিনিস প্রয়োজন। সেগুলো হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে কাপড় চোপড়, তারপরে হচ্ছে আপনার বাসস্থান এবং তারপরে পরিবহন। তো এই 4টা জিনিস যদি আপনার ফুলফিল হয় তাহলে আমি মনে করি যে আপনার এখানে থাকা কঠিন কিছু হওয়ার কথা না। তো প্রথমে আসুন খাদ্যের খরচে। আমরা যদি এই ওয়েবসাইটে যাই, আমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবো যে সাধারণত গ্রোসারি স্টোরে বা মুদির দোকানে ক্যানাডাতে কোন 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 জিনিসের খরচ কেমন হয়ে থাকে। তো সাধারণত এরকমই খরচ হয়ে থাকে, কিন্তু তারপরেও আমরা ধরে নিলাম আপনার মাসে $500 খরচ হবে খাবারের পিছনে। যদিও এত খরচ কারো হয় না, আপনি যদি সিঙ্গেল মানুষ হয়ে থাকেন আপনার এত খরচ হবে না, কিন্তু ধরলাম $500 খরচ হয়ে থাকে আপনার। তো খাবারের পিছনে $500। এবার আসুন আমরা দেখি আপনার কাপড় চোপড়ের পিছনে কেমন খরচ হতে পারে। ক্যানাডাতে যদি আপনি একটা নর্মাল টি শার্ট কিনতে যান ওয়ালমার্ট থেকে, তাহলে আপনি $20 নিচেই কিনতে পারবেন। এবং ধরুন জিন্স কিনতে যাচ্ছেন, সেই জিন্সও আপনি $40 নিচে কিনতে পারবেন। আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলোর তথ্য পেয়ে যাবেন। এবং আমরা তো কেউই প্রতি সপ্তাহে কাপড় কিনি না, অনেকে তো প্রতি মাসেও কেনে না। যেমন আমি লাস্ট কবে কাপড় চোপড়ের জন্য শপিংয়ে গিয়েছিলাম আমার মনেও নেই, তো অনেক দিন হয়ে গিয়েছে। তো সেরকমই আপনি তো কাপড় চোপড়ের পিছনে অত খরচ করবেন না প্রতি মাসে। প্লাস আপনার এখানে ব্ল্যাক ফ্রাইডে আছে। ব্ল্যাক ফ্রাইডের সময় আপনাকে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয় প্রত্যেকটা শপেই। অলমোস্ট 60-70% ডিসকাউন্টে আপনার বিভিন্ন প্রোডাক্ট সেলে দিয়ে দেয় ওরা। তো আপনি তখনই অনেক শপিং করে নিতে পারবেন। এবং আপনি বিভিন্ন ওয়েবসাইটে খেয়াল রাখতে পারেন যে কখন কোন ওয়েবসাইটে বা কোন স্টোরে সেল দিচ্ছে। ক্যানাডাতে সবসময় কিছু না কিছু স্টোরে সেল চলতে থাকে। তো আপনি ওই সব সেলের দিকে খেয়াল রাখবেন এবং দেখবেন যে কোনটা সেল চলছে, তখনই আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিস সেটা কিনে নিতে পারেন। ধরে নিলাম কাপড় চোপড়ের পেছনে আপনার খরচ প্রতি মাসে $100। ওকে, এখন কাপড় চোপড়ের প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমাদের নেক্সট যে জিনিসটা, সেটার জন্য আমাদের সবচেয়ে বড় পরিমাণ অর্থ খরচ করতে হবে, সেটা হচ্ছে বাসস্থান। ক্যানাডা টরন্টোতে যদি আপনি একটা সিঙ্গেল বেডরুমে থাকতে চান তাহলে আপনার গুনতে হবে প্রায় $1000। এবং সাথে যদি ইউটিলিটি বিল, গ্যাস, ইলেকট্রিসিটি এসবের বিলও আমি ধরি, তাহলে ধরলাম আরও $100। তো টোটাল $1100 আপনার এখানে খরচ হবে। এবং তারপরে কি থাকে? তারপরে থাকে আপনার ট্রান্সপোর্টেশন। আপনি যদি বাসে করে যাতায়াত করেন তাহলে আপনার ওয়ান ওয়েতে $3.56 লাগবে। অথবা আপনি যদি বাসে মান্থলি পাস করতে চান তাহলে আপনার লাগবে $156। তো এই অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেট করব। এবং তারপরে থাকে যে বাকি সব খরচ, ধরুন আপনার ফোন বিল, যেটা ধরলাম $50, এবং আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন মাসে একদিন, সেটা হয়তো $30, বা আপনি মুভি দেখতে যাবেন সেটাও $30। এবং বাকি যে খরচ আপনার শ্যাম্পু, সাবান, এইসব খরচ ধরে নিলাম $50। তো সব মিলিয়ে আমাদের খাবারের খরচ $500, কাপড় চোপড়ের খরচ $100, বাসা ভাড়া $1100, ট্রান্সপোর্টেশন $156, এবং বাকি যে অন্যান্য জিনিস সেগুলোর খরচ $160। তো সব মিলিয়ে খরচ হয় $2016। এখন ক্যানাডার মিনিমাম ওয়েজ হচ্ছে $16.55। সেই মিনিমাম ওয়েজ অক্টোবরে বেড়ে হবে $17.20। তো $17.20 করে যদি আমরা ধরি তাহলে আমরা দেখতে পারবো যে একজনের মাসিক আয় হবে $2752। এবং ট্যাক্স দিয়ে আপনার পকেটে থাকবে $2252। ধরলাম $500 আপনি ট্যাক্স দিয়েছেন, এত দিতে হবে না, আর একটু কম হবে, বাট আমি ধরে নিলাম $500 আপনি ট্যাক্স দিচ্ছেন। তো আপনার থাকবে $2252। তো আপনার টোটাল আর্নিং থেকে যদি আপনি এক্সপেন্সেস মাইনাস করেন তাহলে আপনার থাকবে $236, যেটা আপনার সেভিংস। এবং আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি অন্টারিওতে আসেন তাহলে আপনার HST হবে 13%। কিন্তু যদি আপনি আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, ম্যানিটোবা, নর্থ ওয়েস্টার্ন টেরিটরিজ, নুনাভুত, কিউবেক, সাসক্যাচুয়ান অ্যান্ড ইউকন এইসব জায়গায় যান তাহলে আপনার GST হবে মাত্র 5%। কিন্তু আবার নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর, নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এসব জায়গায় আবার HST 15%। তো আপনি যদি আলবার্টা, ম্যানিটোবা, সাসক্যাচুয়ান এসব জায়গায় থাকেন তাহলে আপনার গ্রোসারি বিল কম হবে এবং সেসব জায়গায় বাসার ভাড়াও কম। তো ওভারঅল আপনার অনেক সেভিং হবে। এবং আপনারা যদি পরিবারের 2জন মানুষ হন, আপনি এবং আপনার পার্টনার, তাহলে 2জন মিলে ইনকাম করতে পারবেন, কিন্তু বাসা ভাড়া দিতে হবে শুধুমাত্র একটার। সো আপনার এখানে আরও অনেক সেভিং হচ্ছে। তো এখন মেইন প্রশ্নটার অ্যান্সার দেওয়া যাক। তো ক্যানাডা কি আসলে ব্যয়বহুল? হ্যাঁ, ক্যানাডা ব্যয়বহুল, কিন্তু বাংলাদেশের সাথে তুলনা করা যাবে না। কারণ বাংলাদেশে আপনি সকালবেলা 2 ঘন্টা জ্যামে থেকে জবে যান, সারাদিন জব করে বাসায় এসে দেখেন যে ইলেকট্রিসিটি নেই, তখন মেজাজটা খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে আপনি যদি মিনিমাম ওয়েজও করেন তাহলে আপনার প্রতি মাসে সেভ হচ্ছে $236। এবং আপনার সাথে যদি আপনার পার্টনারও থাকে তাহলে তো আপনার সেভিং আরও বেড়ে যাবে। তো ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে যে ক্যানাডার লিভিং এক্সপেন্স বেশি, কিন্তু বেশি হওয়ার পরেও আপনি যে বেনিফিট পাচ্ছেন, এই বেনিফিটগুলো আপনি একত্র করলে সব মিলিয়ে বাংলাদেশ থেকে অনেক হ্যাপিলি থাকতে পারবেন আপনি। তো আজকের ভিডিও এইটুকুই। নেক্সট টাইম আমি ভিডিও বানাবো রিয়েল লাইফ ভ্লগ গ্রোসারি স্টোরের ভিতরে,
এবং আপনাদেরকে দেখাবো কোন কোন জিনিসের দাম কেমন হয়ে থাকে। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান তাহলে আমার ভিডিওতে লাইক দিতে পারেন এবং আপনারা কানাডা আসতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনি যদি জানতে চান যে কানাডাতে কাজের অভিজ্ঞতা ছাড়া কীভাবে আসা যায় এবং পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া যায় তাহলে আপনি এই দুটো ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।